এখন আমি আছি উত্তর দিনাজপুর জেলার কানকিধাম মন্দিরে। এই মন্দিরটিতে আসতে হলে সর্বপ্রথম উত্তর দিনাজপুর জেলার কানকি নামক জায়গায় আসতে হবে। বাসে করে যদি আসা হয় তাহলে এই পাশেই দেখতে পাচ্ছ 31 নম্বর জাতীয় সড়ক রয়েছে, তার ঠিক বাঁদিকেই রয়েছে এই কানকিধাম মন্দিরটি। তো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই মন্দিরে ঢুকে প্রথমেই বাঁদিকে রয়েছে জুতো রাখার জায়গা। এখানে জুতো রেখে তারপর আমরা আগের দিকে এগিয়ে যাব। ডান দিকে দেখতে পাচ্ছ এখানে দুটো বড় বড় বিল্ডিং রয়েছে। এখানে একটি আছে কানকিধামের আরোগ্য কেন্দ্র, আরেকটি আছে গীতা ভবন। এছাড়া এখানে আরও অন্যান্য বিল্ডিংগুলো রয়েছে। তো চলো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। মন্দিরে ঢোকার সময় বাঁদিকে লাল রঙের যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এখানে রয়েছে রামদেব বাবার একটি মূর্তি। আর এখানে একজন পণ্ডিত এখানে যজ্ঞ করছে। তো এই যজ্ঞের যে আগুনটা আছে এটা প্রায় 2015 থেকে এখানে জ্বলে আসছে। আর এখানে দিনের বিভিন্ন সময়ে যজ্ঞ করা হয়। যজ্ঞের স্থান থেকে বেরিয়ে এখন যাচ্ছি প্রধান মন্দিরটি যে আছে তার ঠিক উল্টো পাশে অবস্থিত গণেশ দেবতার মন্দিরে। তো এই যে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের মন্দিরটি খুবই সুন্দর। এখন যাব প্রধান মন্দিরটিতে। তো এই মন্দিরটি নাম হচ্ছে রামদেব বাবার মন্দির। রামদেব বাবা এখানে কৃষ্ণরই একটা অবতার হিসাবে পূজা করা হয়। মন্দিরটি বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই ভিতরে খুবই অপূর্ব। এখানে দেখা যাচ্ছে মন্দিরের চারপাশে রয়েছে দেবতার বিভিন্ন কাহিনী, মানে ছোটবেলায়, যেগুলি কিনা তোমরা এই মন্দিরে আসলে আরো ভালো করে দেখতে পাবে। নিচে দেখতে পাচ্ছ বালার মতো একটা গোল অংশ। তো এখানে বলা আছে যে এর ভিতর দিয়ে প্রবেশ করলে নাকি শরীরের বিভিন্ন কষ্ট যেগুলো আছে সেগুলো থেকে নিরাময় পাওয়া যায়। এছাড়া ঠিক অন্য পাশে রয়েছে আরেকটি মূর্তি, আর ঠিক তার পাশে এখানে একটি দ্বীপ রয়েছে। কাচের ভেতরে দেখতে পাচ্ছ প্রদীপটি জ্বলছে। তো এই প্রদীপটি জ্বলার পেছনেরও একটা ইতিহাস রয়েছে, যেটা কিনা তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রায় 450 বছর ধরে এখানে এই প্রদীপটি অনবরত জ্বলে আসছে। এই মন্দিরে একদম ঠিক মাঝখানে রয়েছে একটি ঝাড়বাতি, আর ঠিক সামনেই তার রয়েছে প্রধান দেবতার মূর্তিগুলো। এখানে রয়েছে মাঝখানে রামদেব বাবার মূর্তি, আর তার পাশে দুপাশে রয়েছে অন্যান্য দেবী দেবতার মূর্তিগুলো। এই মন্দিরের মধ্যে দিনের বিভিন্ন সময়ে এখানে পুজো করা হয় এবং সাথে 6 বার ভোগ লাগানো হয়। তো যদি কেউ এই ভোগের মধ্যে বা এই যজ্ঞের মধ্যে অংশগ্রহণ করতে চায় তো তাহলে অবশ্যই এখানে এসে এখানকার লোকের সাথে কথা বলতে পারে। এখন মন্দিরের চারপাশটা, মানে পেছন দিকটা একটু তোমাদের দেখাই।
তো পেছনেও দেখতে পাচ্ছ ওপরে রয়েছে বিভিন্ন রকমের চিত্র, সাথে সোনালী রঙের কারুকার্য করা, যা কিনা এই মন্দিরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। এই মন্দিরের ওপর থেকে চারপাশের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। নিচে গিয়ে এখন তোমাদের দেখাবো। মন্দির থেকে বেরিয়েই বাঁদিকে রয়েছে দুটি বাগান। একটি বাগানের মধ্যে রয়েছে বসার সুবন্দোবস্ত ব্যবস্থা। এছাড়াও এই মন্দিরের মধ্যে কেউ যদি দূর থেকে আসে তাহলে থাকার জন্য এখানে হোটেলের ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে খাবারের জন্য একটি বড় রেস্টুরেন্ট আছে এবং বিনোদনের জন্য রয়েছে মিউজিক্যাল ফাউন্টেন শো, যেটা কিনা ঠিক মন্দিরটির পিছন দিকে আছে। সব মিলিয়ে খুবই ভালো, শান্ত এবং সৌন্দর্যপূর্ণ এই মন্দিরটি এবং তার চারিপাশের এরিয়াটা। তো তোমরাও একবার অবশ্যই এসে এই মন্দিরটি ঘুরে দেখে যেতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে।